আমাদের পাহাড়ের ডে 2। কালকে আমরা ছিলাম আন্দারে, আজ আমরা বেরোচ্ছি জুলুকের উদ্দেশ্যে। তো আমরা জুলুকে কী কী করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সকালটা কত সুন্দর বলো, হালকা মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে, আর তুমি আর আমি একদম ম্যাচিং ম্যাচিং। এখানে পুরো মেঘে ঢেকেছিল। হ্যাঁ, একটু আগে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, এখন কি সুন্দর রোদ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন বেরিয়ে যাব হচ্ছে জুলুকে। তো জুলুকে গিয়ে আজকে আমাদের ভীষণ মজা হবে। জুলুকেও আমরা হোমস্টেতে থাকবো। তো ওখানে গিয়ে আমরা কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একবার সকালের আড়িতারের আমাদের হোমস্টেটা বাইরে থেকে একবার একটুখানি দেখো কতটা সুন্দর। তোমরা যদি এখানে কেউ আসতে চাও আসতে পারো, আমি একটুকু বলতে পারি খুবই সুন্দর। আওয়াজ শুনতে পাচ্ছ? পেছনে পেছনেই হচ্ছে খাদ, পড়ে গেলে হয়ে গেল। কিন্তু এত সুন্দর আওয়াজ, ভীষণ ভালো লাগছে। কিন্তু আমাদের ওদিকে কলকাতাতে ওদিকে কিন্তু এইসব আওয়াজ খুব একটা দেখা যায় না। শান্তি আছে, সত্যি পাহাড়ে শান্তি আছে। থেকে যাবে এখানে, তুমি আর আমি থেকে যাই এখানে। হ্যাঁ, সুন্দর কিন্তু বলো। আর এই সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু বলো এই বসার জায়গাটা। হ্যাঁ, বসার জায়গাটা খুব সুন্দর, দারুণ দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো আমাদের বসার জায়গার থেকে ভিউটা, ও অসাধারণ। আমরা এখন আছি মানচিং ভিউ পয়েন্টে। এটা আমাদের আজকের প্রথম স্পট। আশেপাশটাও খুব সুন্দর, অনেকটা উপরে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। ভাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে অনেকটা, ডুবাই। ওই আয়, অনেকটা সিঁড়ি। এই পাহাড়ে একটা জিনিস খুবই সুন্দর, আগানে বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে। দেখো ভীষণ সুন্দর। অনেকটা রাস্তা উঠতে হবে, অনেক সিঁড়ি। চলো ওখানে গিয়ে তারপরে দেখা হবে। এখনই আমি হাঁপিয়ে গেছি, অনেকটা ওপরে তো হাঁপিয়ে গেছি। তাই এখানে একটুখানি দাঁড়িয়ে নিই, তারপর আবার উঠবো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখান থেকে একবার পেছনের ভিউটা দেখো, অসম্ভব সুন্দর। উফ, দারুণ দারুণ। চলো বেশিক্ষণ ওয়েট করলে হবে না, যেতে হবে। যতই কষ্ট হোক না কেন, ঘুরতে এসছি তো, না গেলে হয়? তো যাই। কত সুন্দর ফুলগুলো। প্রায় পৌঁছে গেছি, চলো ওপরে যাওয়া যাক। ওই ওপরে ও আঙ্কেল আন্টি দেখতে পাচ্ছ তো, আঙ্কেল আন্টিকে বলছি তোমরা কি সুন্দর উঠে গেলে, আমি উঠতেই পারছি না, কষ্ট হচ্ছে। চলো যাওয়া যাক। ও এই যে আড়িতার লেক, কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম এখানে। ভিউটা অসম্ভব সুন্দর। দারুণ। ওই যে আড়িতার লেক।
আমরা ওইখানে হোমস্টেতে ছিলাম, তো কালকে ওখান থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম, তো আজকে আমরা সেখানে এসছি। ও কষ্ট হচ্ছে না তোর? হ্যাঁ, আমার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা কি রে? ভেতরে মন্দির আছে, হ্যাঁ চলো যাই ভেতরে। এখানে একটা মন্দিরও রয়েছে, কিন্তু বুঝতে পারছি না এটা মন্দিরটা কিসের। এটা হলো এক শিব মন্দির, যার ঘট এখানে স্থাপন করা আছে অনেকগুলো, আর ওদিকে একটা ছোট্ট মূর্তি আছে। এই যে এখান থেকে প্রসাদও দিল, আমি একটা খেলাম আর নিয়ে যাচ্ছি। এবার হচ্ছে নিচে যাওয়ার পালা। উঠতে তো কষ্ট নেই, কষ্ট তো হচ্ছে উঠতে। নেক্সট স্পট কি আছে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মানকিম ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রংলি বাজারের উদ্দেশ্যে। সেখানে আমরা কিছুটা সময় পেয়েছিলাম, কারণ আমাদের ড্রাইভার দাদা ইস্ট সিকিম যাবার পারমিশন করাতে গিয়েছিল, আর সেই সময়টা আমরা রংলি বাজার ঘুরে দেখব আর কিছু কেনাকাটা করব। এখন আমরা আছি রংলি মার্কেটে, তো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। প্রচন্ড ভিড়, কিছু যে দেখবো তারও তো উপায় নেই। বাহ কি সুন্দর, চাবির রিংগুলো সুন্দর। বল ये कितने का भैया? ব্যাগগুলো সুন্দর, ব্যাগটা বেশ ভালো লাগলো, সুন্দর ব্যাগটা। এদিকটা হচ্ছে সোয়েটার, টুপি বা মাফলারটা তো সুন্দর লাগছে। भैया ये कितने का है? 100। 100 টাকা করে, খুব সুন্দর। এখানে অনেক রকমের সোয়েটার আছে। आप रख दीजिए। ভাল লাগছে বেশ। লিংথাম চেকপোস্টে এখন আমাদের পারমিট চেক করবে। পারমিট ওখান থেকে করিয়ে এসেছি, আর আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার আছে কিনা সেটাও দেখবে, নইলে মানে এটা হচ্ছে ম্যান্ডেটারি, নিতেই হবে, আর নইলে এখান থেকে কিনে নিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু কিনে নিয়ে এসেছি তার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওখানে গিয়ে বলতে হবে সেটা।
ওয়াটারফলস এখানে আসলাম, মোমো নিলাম। কেমন মোমো? পাহাড়ের মোমো। কিউখোলা ওয়াটারফলসের সামনে, তো ওয়াটারফলসটার সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন আছি কিউখোলা ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে ওয়াটারফলসটা। এখন খুব ছোট, কিন্তু বর্ষাকালে ভীষণ সুন্দর লাগবে জায়গাটা। ওই ওপর থেকে ঝর্ণাটা আসছে, আর এখানে জিপ লাইন করারও জায়গা আছে। আমার জিপ লাইন করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো আমরা আর এখন আমি করতে পারবো না। তো আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ফরেস্টে এসছি, এত সুন্দর আর পুরো অন্ধকার। দাঁড়াও নিচে যাই, ভীষণ রিস্কে, পড়ে গেলেই হয়ে গেল। দেখো পেছনটা, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ, পুরো অন্ধকার। ও মাই গড, কেমন ঠান্ডা লাগছে। এই হচ্ছে ফরেস্ট। চলো একটু ভেতরের দিক যাওয়া যাক। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়িগুলো খুব মানে খাড়াই, নামাটা একটু রিস্কি। ভেতরে কিছু আছে নাকি? ভীষণ ঠান্ডা, ভীষণ। কতটা নিচে নেমেছি দেখো। একটু নিচের দিক যাব। ওইদিকে কিছু আছে, তাহলে আর ওইদিকে যাব না। কিন্তু রাস্তাগুলো কিন্তু খুব খতরনাক বল। উফ, বিভৎস ঠান্ডা লাগছে। ওয়েদারটা কি মারাত্মক ওয়েদার। মানে এত ঠান্ডা লাগছে, কাঁপছে। অসম্ভব ঠান্ডা লাগলে কি হবে, অসম্ভব সুন্দর জায়গা, দারুণ দারুণ। দারুণ দারুণ লাগছে। আমরা ওই ওপর থেকে এলাম, আবার চলে তো এলাম, নামতে তো কষ্ট হয় না, কিন্তু এই উপরে উঠতে যা কষ্ট হবে না, উফ, ভীষণ কষ্ট হবে। আমি এখানে একাই আছি, তো বেশিক্ষণ থাকবো না, চলে যাই ওপরে। কেমন লাগলো জায়গাটা শুধু বল, আর ঠান্ডা কেমন টুবাই? ওই কেমন লাগলো বল, আর ঠান্ডা কেমন? উপভোগ করা, হ্যাঁ উপভোগ করার মতন। এত ঠান্ডা এখানে যে আর থাকতে পারছি না, এবার উঠে যাবো। এই দিক থেকে হয়তো রাস্তা আছে, যাই উপরে গিয়ে। সুন্দর জায়গা, পুরো ট্রেকিং এর
এক্সপিরিয়েন্স। পাহাড়ি রাস্তা, হেঁটে নামা হেঁটে ওঠা, দারুণ এক্সপিরিয়েন্স, সুন্দর। শুধু ও আসলো না, এটাই খারাপ লাগছে। চলো, কষ্ট হয়ে গেছে। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, জুলুকে চলে এসেছি। পরিবেশটা একবার দেখো, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা। আমরা যখন বসো না, এটা মেঘ। মেঘ, দেখো চারিদিকে মেঘ, একদম মেঘে ভরে গেছে। আমরা যখন এসেছি তখন শুধু একটা নর্মাল সোয়েট শার্ট পরা ছিলাম, আর এখন কত কিছু বলছে। সাথে হাতে হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি, বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে। পুরো হোমস্টেটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এদিকে পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দিকটাতে মানে কি রাস্তা আছে নাকি খাদ, দেখো কিছুই বোঝা যাচ্ছে না। আর ওয়েদারটা কি কেমন হবে এখানে, টেম্পারেচার কেমন আছে? এখন টেম্পারেচার 2-3 তো হবেই। যখন যে কাঁপছে, বডি কাঁপছে, এখানে যে হাঁটতে তো আমার তো কাঁপছে। আমি এসেই সাথে সাথে সোয়েটার, মানে টুপি, হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। বিভৎস ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে আমার, বেশিক্ষণ বেরোবো না। আমরা যেখানে আছি সেখানে এখন বৃষ্টি হচ্ছে। চারিদিক ফাঁকা। আজকে আর ঠান্ডায় কোথাও বেরোতে পারলাম না, কালকে সকালে হয়তো বেরোবো। বিভৎস ঠান্ডা। আমি 4টে সোয়েটার পরেছি, তাও আমার কাঁপাচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। একটু আগে আমার ব্রিদিং প্রবলেমও হচ্ছিল, টেস্ট টানলাম, তারপর আস্তে আস্তে একটুখানি ঠিক হলো, এখন মোটামুটি ঠিক আছে। উফ, অপূর্ব লাগছে। আমাদের আদিবাস থেকে জুলুকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি খুব ভালো লাগবে। আর নেক্সট অনেক ভিডিও আসছে, তার জন্য অপেক্ষা করবেন।